হঠাৎ একদিন রাত্রে বিছানায় শোয়ার পরপরই প্রচণ্ড দাঁতে ব্যথা শুরু হলো এবং সেই ব্যথা কিছুতেই আর কমছে না। আমাদের মাঝে এমন অনেকেই আছেন যারা দীর্ঘদিন থেকে দাঁতের সমস্যায় ভুগছেন। কি ধরনের সমস্যা? যেমন হালকা শিরশির করে ঠান্ডা পানি খেলে বা আইসক্রিম খেলে, তারপরে হয়তো একটু একটু মাঝে সাঝে ব্যথা হয়েছে, ফার্মেসি থেকে 2-1টা পেন কিলার মেডিসিন নিয়ে খেয়েছেন এবং ব্যথাটা ভালোও হয়ে গেছে। বাট সমস্যাটা দেখা দিল হঠাৎ একদিন রাত্রে বিছানায় শোয়ার পরপরই প্রচণ্ড দাঁতে ব্যথা শুরু হলো এবং সেই ব্যথা কিছুতেই আর কমছে না। ওষুধ খেয়েও কমছে না, সারা রাত ঘুমাতে পারছেন না, ছটফট করছেন এবং ব্যথা শুধুমাত্র নির্দিষ্ট একটা দাঁতে সীমাবদ্ধ না থেকে ওই পাশের কান, মাথার সাইডটা, কপালের সাইড এরকম চারিদিকে ছড়িয়ে যাচ্ছে। এ ধরনের সমস্যা যাদের আছে সেই সমস্যার চিকিৎসা নিয়ে কিভাবে এই সমস্যাকে প্রতিরোধ করা যায়, এই সব বিষয় নিয়েই আজকের আলোচনা। এবার আমরা জানবো দাঁতে ব্যথা কেন হয়। তার আগে আমরা একটু দাঁতের স্ট্রাকচারটা সম্পর্কে জানবো। ফার্স্ট লেয়ারটা এনামেল লেয়ার, এরপরে ইয়েলোইশ লেয়ারটা ডেন্টিন লেয়ার এবং সবচাইতে ভেতরেরটা হচ্ছে পাল্প। যখন আমাদের ক্যাভিটি হয় দাঁতে এবং ক্যাভিটিটা ছোট্ট থাকে, এরকম ছোট্ট ক্যাভিটি যেটা কিনা এই হোয়াইট লেয়ারের মধ্যে থাকে, তখন আমাদের দাঁতে কোনো পেইন হয় না, কোনো সেন্সিটিভিটি হয় না, কিছুই হয় না। যখন সেকেন্ড লেয়ারে আসে এবং বড় হয়ে যায় ক্যাভিটিটা, তখন আমরা একটু একটু সেন্সিটিভিটি ফিল করি বা হালকা মাঝে সাঝে খাবার খাওয়ার সময় শুরুর দিকে যেটা হয় যে নর্মালি কোনো পেইন থাকে না, কিন্তু যখন আমি একটা খাবার খাচ্ছি, খাবারটা যখন এই ক্যাভিটির ভেতরে ঢুকে যাচ্ছে তখন একটু পেইন হচ্ছে। খাবারটা বের করে ফেললে, দাঁত ব্রাশ করে ফেললাম বা কুলি করে খাবারটা বের করে ফেললাম যখন, তখন আর কোনো ব্যথা থাকে না। এরপর যখন ক্যাভিটিটা আরও বড় হয়ে এই রেড লেয়ারের ভেতরে চলে আসে, তখন আমাদের তীব্র পেইন হয় এবং সেই পেইনটা শুধু দাঁতের মধ্যে সীমাবদ্ধ না থেকে সে তার আশেপাশের অন্যান্য দাঁতেও ছড়িয়ে যেতে পারে, কান, মাথা, গলার দিকে, হাতে পর্যন্ত চলে আসতে পারে অনেক সময়। এই তীব্র ব্যথাটা যখন হয়, এই যেই সমস্যার কারণে হয় সেটাকে বলা হয় পালপাইটিস। এই ভেতরের লাল অংশটার নাম হচ্ছে ডেন্টাল পাল্প এবং এই পাল্পে সংক্রমণ হলে যে অসুখটা হয় সেটাকেই বলা হচ্ছে পালপাইটিস। পালপাইটিসের ব্যথাটাকে বলা হয় যে দ্বিতীয় সর্বোচ্চ ব্যথা। সবচাইতে বেশি ব্যথা হলো লেবার পেইন, সেকেন্ড সবচাইতে বেশি যে ব্যথাটা সেটা হচ্ছে ডেন্টাল পেইন বা পালপাইটিসের পেইন। এখন যখন এরকম সমস্যা হয়ে যায় তখন আমরা কি চিকিৎসা নিব? যখন এই পাল্প টিস্যুটার সফট টিস্যু এটা যখন ইনফেক্টেড হয়ে যায়, তখন যে চিকিৎসাটা নেওয়া হয় এই চিকিৎসাটাকে বলা হয় রুট ক্যানাল ট্রিটমেন্ট। এই চিকিৎসায় প্রথমেই ইনফেক্টেড নষ্ট হয়ে যাওয়া পাল্প টিস্যুগুলো সমস্ত বাইরে বের করে ফেলা হয়, তারপর ভেতরটা সুন্দরভাবে ক্লিন করা হয়, একদম জীবাণুমুক্ত স্টেরাইল করে নিয়ে তারপর এই ভেতরে যে পাল্পটা বের করে ফেলা হলো, যে ফাঁকা অংশটা থাকলো, সেই ফাঁকা অংশটা আবার আর্টিফিশিয়াল ম্যাটেরিয়াল আছে সুইটেবল এখানে দেওয়ার জন্য, সেই ম্যাটেরিয়ালগুলো দিয়ে ক্লোজ করে দেওয়া হয়। এই চিকিৎসাটাকেই বলা হয় রুট ক্যানাল চিকিৎসা। রুট ক্যানাল চিকিৎসা করলে তীব্র দাঁতে ব্যথাতে যারা ভুগছেন এই সমস্যাটা থেকে, ব্যথার সমস্যাটা থেকে আপনারা মুক্তি পাবেন। এবার আমরা আসি এই তীব্র ব্যথাটা কি কারণে হয়, আমাদের লাইফস্টাইল, আমাদের দৈনন্দিন জীবনে আমরা কি করতে পারি যাতে এই ব্যথাটা না হয়। তো আমাদের অনেকেরই দাঁতে এইরকম চিকন কালো কালো দাগ দেখা যায় বা এরকম কালো অংশ থাকে, ছোট ক্যাভিটি থাকে। হ্যাঁ, এই ক্যাভিটিগুলো তৈরি হয় আমাদের ফুড হ্যাবিটের জন্য, প্রপার ব্রাশিং না হওয়ার জন্য। যদি আমরা ফ্রিকোয়েন্টলি অল্প সময় পর পর অনেক সুগারি স্ন্যাক্স খাই এবং স্টিকি ফুড খাই, যেমন চকলেট, বিস্কিট, যেগুলো আমাদের দাঁতের ফাঁকে আটকে থাকে দীর্ঘ সময়, তখন কি হয়, আমাদের মুখের ভেতরে থাকা স্যালাইভা অর্থাৎ লালা এবং মুখের ভেতরে যে সমস্ত ব্যাকটেরিয়াগুলো থাকে একসাথে রিয়াকশন করে এইখানে একটা অ্যাসিড তৈরি করে এবং এই অ্যাসিডের কারণেই দাঁতটা ক্ষয় হতে থাকে। যেমনটা বললাম, ছোট অবস্থায় কোনো লক্ষণ দেখা যায় না, কিন্তু এই ছোট অবস্থাতেই যদি আমরা এই ক্যাভিটিগুলোকে ফিল করে নিতে পারি, রেস্টোর করে নিতে পারি, তাহলে আর বড় ক্যাভিটি হবে না, দাঁতে ব্যথাও হবে না। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।